তার সামনে যখন আল্লাহর নাম নেওয়া হতো তার চেহারা হলুদ বর্ণ হয়ে যেত। সুবহানাল্লাহ। কাঁপতে কাঁপতে জমিনের ভিতরে পড়ে যাইত। জাহান্নামের আলোচনা করলে অজ্ঞান হয়ে যাইত। জাহান্নামের শব্দ শুনলেই অজ্ঞান হয়ে যাইত। কোন জানাজারের ভিতরে শরীক হইলে সে মনে করতো এটা আমার আম্মার জানাজার। কার জানাজার? যার মা যেদিন মারা গেছে, এখানে যারা উপস্থিত হয়েছেন একটু দৃশ্যটা আনেন, ওই দিন আপনার কেমন লাগছে, ঠিক কিনা? আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি এই আয়াত থেকে তাফসীর করলেন, মানুষদেরকে বুঝাইলেন, ও দুনিয়ার ইমানদাররা, মুমিনেরা, লক্ষ্য করে শোনো। এক নাম্বার গুণ, গুণ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইমানদার তো তারা, মুমিন তো তারা, যাদের সামনে আল্লাহর আলোচনা করা হয় তাদের দিলের ভিতরে কম্পন শুরু হয়ে যায়। এই যে আলোচনা করতেছি, মনটা একটু শীতল লাগতেছে কিনা বলেন? ভালো লাগতেছে কিনা? যতই থাকবেন ততই ভালো লাগবে কিনা? দেখবেন যখন টান দিব ওঠুমুটি চোখ দিয়ে পানি আসবে কিনা? কেন কেন কেন? আল্লাহর আযাবের ভয়ে, জান্নাতের আশায় যখন মানুষের চোখ দিয়ে পানি বাহির হয়, বুঝতে পারবে এই মানুষ গুনাহ হলো এক নাম্বার খাঁটি ঈমানদার। মুমিন, এরাই হলো মুমিন। যেমন এই গুণ ছিল নাম্বার 1 হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর। এক নম্বর মুমিন। আল্লাহ তাআলার নাম যখন নইত, সাথে সাথে তার দিলের ভিতরে একটা কম্পন শুরু হয়ে যাইত। সুবহানাল্লাহ। আর বলতো, আমি এমন এক বন্ধুর নাম নইছি, এমন এক বন্ধুর নাম নইছি যে বন্ধু আমাকে সবচেয়ে বেশি মহব্বত করে। পৃথিবীর ভিতরে বলেন, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বেশি মহব্বত কে করে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। আপনার মা আপনাকে মহব্বত করে, বাবাও মহব্বত করে, উস্তাদ মহব্বত করে, নেতাও মহব্বত করে, কিন্তু কিছু না কিছু স্বার্থের জন্য করে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা বান্দারে ডাক দিয়ে বলেন, বান্দারে, আমি কোনো স্বার্থের জন্য তোকে ভালোবাসি না, মহব্বত করি না, বিনা স্বার্থে তোকে আমি মহব্বত করি। সুবহানাল্লাহ। এই মহব্বতটা কেন কেন? বান্দা দেখ, যত মালিক দুনিয়ার জমিনের ভিতরে দেখো, যত মালিক দেখো, যত আপনজন দেখো, তাদের মহব্বত আমার মহব্বতের ভিতরে পৃথক আছে। আছে কিনা? জোরে বলেন। যেমন একটা দেখেন, এই যে রাত্র হয়েছে, রাত্রের ভিতরে মানুষ কম হোক বেশি হোক ঘুমায় কি ঘুমায় না? ঘুমায় কি ঘুমায় না? মাও ঘুমায়, বাবাও ঘুমায়, নেতাও ঘুমায়, আপনজন ঘুমায়। আমার মালিক কত ভালোবাসে বান্দারে, ঘুমানোর জন্য আমার মালিকের ঘুম নাই।